চারিদিকে চলছে ঘুষের উপহার, শিক্ষা যতই বাড়ে তত যে বেকার, নেই দেশে শিক্ষার দাম, নারী হতে চায় পুরুষ সমান, ধর্ষণ হয় বারবার, চারিদিকে চলছে ঘুষের উপহার, শিক্ষা যতই বাড়ে তত যে বেকার, নেই দেশে শিক্ষার দাম, নারী হতে চায় পুরুষ সমান, ধর্ষণ হয় বারবার। দাদা ভালো নয় কিসে কিসে শোনো দিয়া মন, ভালো নয় কথাগুলো রাখিও স্মরণ, ভালো নয় আত্মীয় স্বজনের সঙ্গেতে বিবাদ, ভালো নয় নিচ হয়ে উচ্চ হতে সার, ভালো নয় কুলবধূর নাটক নোবেল পোলা, আর ভালো নয় মূর্খ লোকের সঙ্গে তর্ক করা, ভালো নয় শিক্ষিত হয়ে বেকার হওয়া, আর ভালো নয় বইয়ের টাকায় বসে বসে খাওয়া, ভালো নয় বিনা পয়সায় দিয়ে যাওয়া জ্ঞান, আর একমাত্র বইয়ের ইনকামে বসে খাই আমি যে মহান। দাদা বইয়ের ইনকামে কেন খাবো না? বর্তমানে সমাজে আমি তো বেকার, তো আর কেন বেকার আছি জানেন? বর্তমানে প্রতিটা নারী এখন পুরুষের সমান অধিকার পেয়েছে, আর অধিকার পাওয়ার ফলে প্রতিটা কাজের জায়গায় চাকরি জায়গায় গিয়ে তারা দখল করে নিয়েছে, আর তারা দখল করার ফলে আমার মতো শিক্ষিত পুরুষরা প্রত্যেকে বেকার রয়েছে। তবে আমি বেকার থাকলে কি হবে? আমার বউ চাকরি করে ইনকাম করে আনে টাকা, আর সেই টাকা খেয়ে আমি করি ফাঁকা। আমার সংসারে আমি এখন রাজা, আর আমার বউ হচ্ছে প্রজা। দেশের রাজা লুটছে প্রজা, আইন তাকে ধরে না, বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না। দেশের রাজা লুটছে প্রজা, আইন তাকে ধরে না, বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না। মূর্খ যদি হয় দেশের রাজা, স্বপ্ন হবে ছারখার, ধর্ষণ হয় বারবার, চারিদিকে চলছে ঘুষের উপহার, চারিদিকে চলছে ঘুষের উপহার, চারিদিকে চলছে ঘুষের উপহার। এই তুমি বাড়ির মতো দাঁড়িয়ে এত কথা কার সাথে বলছো বলো তো? আমি হ্যাঁ হৃদয়ের সঙ্গে কথা বলছি। তা শুধু হৃদয়ের সাথে কথা বললে হবে? আর বাড়ির কাজকর্মগুলো কে করবে? আরে কাজ বলছো কেন? তাহলে কি বলবো? বলে চাকরি। তা কি চাকরিটা করেছো? ঘর ঝাড় দিয়েছি, বাসন মেজেছি, তোমার গোয়াল পরিষ্কার করে দিয়েছি। তা শুধু এই চাকরিগুলো করলে হবে? তুমি জানো আমি অফিসে যাই, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তা আমার স্নানের জলটা কে তুলে দেবে? ভগবান দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, আর তোমার স্নানের জলে অধমে তুলে দিতে হবে। তা আমি আমার নিজের স্নানের জল যদি নিজে তুলে নেব, আর তুমি আমার ইনকামে বসে বসে গিলবে? তোমার ইনকামে গিলছি বলে সংসারে সব কাজ আমার করতে হবে? সব কাজ করতে হবে। পাশের বাড়ির বৌদি হ্যাঁ। চাকরি করে, দাদা কোনো কাজ করে না। ও তাহলে তুমি সারাদিন এই সব করে না গো, ওই ফোনটা নিয়ে হাত কাও, আর কার বউ কি করছে সেই খবরটা রাখো। তুমি সন্দেহ করছো কেন? আমি তো উদাহরণ দিচ্ছি। এই কি বলি শোনো, তোমাদের মতো স্বামীরা যারা বউদের ইনকামে বসে বসে খায়, আমি খাই, তাদের স্বামী বলে না। কি বলে? তাদের কি বলে জানো? কি? তাদের বলে প্রতিবন্ধী। যে সকল স্বামীরা বউদের ইনকামে খায় তাদের বলে প্রতিবন্ধী? হ্যাঁ। আগে না। কি না? হলো না। কি হলো না? বর্তমানে 100% প্রতিবন্ধী কাকে বলা হয়? কাকে বলে? যে সকল স্বামীরা বইয়ের আঁচলের নিচে বন্দী তাহাকে বলা হয় প্রতিবন্ধী। তোমাকে আঁচলে বন্দী থাকতে হবে। দাদা পুরুষ মানুষের সারা জীবনটা শুধু ভয় আর ভয়। জন্ম নেওয়ার পরে বাড়িতে বুড়ো বাবা মার ভয়, স্কুলে গেলে মাস্টারমশাইয়ের ভয়, কলেজে গেলে স্যারের ভয়, চাকরির জায়গায় বসের ভয়, আর বিয়ে করার পর এরকম দজ্জাল বউদের ভয়। তোমাকে ভয় করে চলতে হবে, কারণ এই বাড়িতে চাকরিটা তুমি করো না, চাকরিটা আমি করি। কি মান চাকরি করে? অহংকারে মাটিতে পা পড়ে না। তা আমি চাকরি না পেলে কি করবো? কি এই কি বলি শোনো, চাকরির কি আর পা আছে যে তোমার কাছে হেঁটে হেঁটে আসবে? চাকরির পা থাকবে কেন? এই অধম তো পিএইচডি করে বসে আছে। তা ওটা কোনো যোগ্যতা হলো? পিএইচডিটা যোগ্যতা নয়। কোনো যোগ্যতা হলো? তাহলে আমার থেকে তোমার বেশি যোগ্যতা। তা আমার বেশি যোগ্যতা নয়, হ্যাঁ। আমি তো 8 পাস। তাও টেনে টুনে। এই মুখ সামলে কথা বলবে, কিন্তু চাকরি করি হাই র্যাঙ্কে কেন বলো তো? হ্যাঁ কি করে পেলে গো? শুধু পিএইচডি করলে, এমএ করলে, বিএ পাস করলে কি আর চাকরি পাওয়া যায়? কি করলে হবে? তুমি জানো আমার 8 পাস যোগ্যতা ছিল, জানি তো। আর আমার মার মাসির আগে হ্যাঁ। আলাদা একটা কায়দা ছিল। এমএ বিএ পিএইচডি করলে চাকরি হবে না? না। তার সঙ্গে মামাসির কায়দাও থাকতে হবে। হ্যাঁ। তা আমার ভাগ্য খারাপ। কেন গো? আমার মার মাসি 10 বছর আগে পটল তুলেছে, তা কায়দা কানুনটা করবে কে? তা অত যদি চাকরি করার ইচ্ছা, মার মাসির গর্ত থেকে তুলে আনো। এই সামান্য চাকরি করার জন্য মোরা মামাসির গর্ত থেকে তুলে আনতে হবে? হ্যাঁ। এই কি বলি শোনো, আজ থেকে এই বাড়ির স্বামী হলাম আমি, হ্যাঁ। আর বউ হলে তুমি। এই তাই সমস্ত- বাড়ির সমস্ত কাজকর্ম আজ থেকে তুমি করবে।
তুমি চাকরি করো বলে আজ থেকে তুমি আমার স্বামী, হ্যাঁ আর আমি বেকার ইনকাম করি না, আজ থেকে আমি তোমার বউ। হ্যাঁ, তাই আমি এই মেয়েদের সব কাজ আমার করতে হবে, সব কাজ করতে হবে, একদম সব কাজ। সব কাজ। ভালো করে ভেবে বলো। আরে কিছু ভাবাভাবি নেই এখানে। তাহলে কি ওই তোমার হয়ে বাচ্চা প্রসবটাও আমি করব? প্রয়োজন হলে সেটাও করতে হবে। দাদা স্কুলে মনে হয় ফেল করেছিল প্রাথমিক স্তরে, বিয়ে করার পর বলছে আমাকে পড়াও গো পড়াও গো। ভর্তি করতে দিয়ে এইটা পাশ করে সামান্য ফোর্থ ক্লাস টাইমের কি একটা চাকরি পেয়েছে, বিয়ে তো আমার মাথায় পুরো চড়ে বয়েছে। এই কি বল শোনো, বলো। তোমার সাথে দাঁড়িয়ে এখানে কথা বলার মতো আমার সময় নেই, আচ্ছা। আমি চলে যাচ্ছি। এই শোনো শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ গো? তুমি জানো না না বললে কি করে জানবো? আজ আমার বসের পার্টি আছে। আচ্ছা। আর সেই পার্টি সেরে যাবো আমার মায়ের জন্মদিনে। ও আজ তোমার বুড়ি মায়ের জন্মদিন? এই! কার মাকে বুড়ি বলছো তুমি? তুমি চাকরি করো বলে তোমার মাকে বুড়ি বলা যাবে না? না। তাকে ছড়ি বলবো? তা ঠিক আছে চলো ওই ছড়ি শাউরির জন্মদিনটা দুজনে সেলিব্রেট করে আসি। এই ইডিয়েট, তোকে নিয়ে যাব আমার মায়ের জন্মদিনে? তুই গেলে আমার মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না? আমি বেকার বলে তোমাদের জন্মদিনে গেলে মায়ের জন্মদিন নষ্ট হয়ে যাবে? তাহলে আমি কখন যাব? তুই সেদিন আমার সাথে যেতে পারবি, হ্যাঁ। যেদিন পরিবর্তন হয়ে দেখাবি যে তুই পরিবর্তন হয়েছিস। এর উপরে আবার পরিবর্তন? এই কি বলি শোনো, বলো। তোমার সাথে দাঁড়িয়ে এখানে বেকার আমি সময় নষ্ট করবো না। বলো না। আমি এই পোশাকটা দিয়ে যাচ্ছি, আচ্ছা। ভালো করে কিছু রাখবে হ্যাঁ। আর শুকনো করে রাখবে। হ্যাঁ। আমি কিন্তু রাতে এসে পড়বো। এ মেরা দিল প্যার কা দিওয়ানা, বই তুমি খাবো। দিওয়ানা দিওয়ানা প্যার কা পারপানা। শাড়ি সায়া কেটে আমি তো দেবো না, যতই বলো তুমি কোনো কথা শুনবো না। কি? তুমি শাড়িটা কেচে রাখবে না, মাথা খারাপ। শুকনো করে রাখবে না, ছেড়ে দেবো। তুমি যদি না রাখো হ্যাঁ? তোমার রাতের খাওয়াটাও বন্ধ। এ মেরা দিল প্যার কা দিওয়ানা, ছেড়ে দাও। दीवाना दीवाना पैर का परवाना, বইয়ের টাকায় খাবো না। आता है मुझको पैर का कुर्बाना, आता है मुझको पैर का परवाना। শিবা শিবা শিবা। তাহলে বইয়ের টাকা ইনকামে খাওয়া তাহলে স্বামীদের বিশাল সুখের সংসার। আমার মতো যে সকল দাদারা বউ যদি ইনকামে খায় সে সংসারে দাদারা তাহলে আমার মতন পুরো সুখে আছে। দাদা একটা কথা বলে যায়, কোনো সংসারে কোনো পুরুষ মানুষ বা কোনো বৌদির স্বামী বা আমরা বেটা ছেলেরা যদি পার ডে 500 টাকা ইনকামের কাজ করি, ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি ওই 500 টাকা কী করে পার ডে 5000 হবে, বউ বাচ্চাকে যে সুখে রেখেছি এর থেকে আরো ডবল সুখে রাখবো। আর বাড়ির কোনো বউ নতুন কাজ পেলে দুটো পয়সার মুখ দেখলে মনে মনে করবে এর মতো স্বামীর ঘর আর করবো না, এবার আমি একাই চলতে পারবো। তাই বাঁধা গরু পড়লে ছড়া ভাঙবে ঘরের বেড়া, আর বাস্তবিতে চড়বে কুকু কপালে থাকলে ফাড়া। চাকরি দেবো বিয়ে করে যত আনন্দ ময়না, এরা অন্ধকারে জ্বলে নেবে 5 বেটারি চায় না। ছন্দ ছড়া নেড়া গোবিন্দ ব্যঙ্গ করে বলে, আর খড় পচলে কুলুক হবে আষাঢ় মাসের জলে। বলবো কি ভাই দুঃখের কথা, এমনি বউদের গুণ এরা এখন পরকীয়া প্রেমে স্বামী মেরে বগলে দেয়। তো তা আমি জন্মদিনে গেলে জন্মদিনটা দেখি নষ্ট হয়ে যাবে, বলেছে পরিবর্তন হয়ে দেখাতে। যদি শিক্ষিত হয়ে থাকি ওই বউকে পরিবর্তন হয়ে দেখিয়ে দেব। জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে। এত সাদা আশা, এত ভালোবাসা, এত সাদা আশা, এত ভালোবাসা হারালো জীবন নদী কূলে। জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে। দাদা আমি একজন রিটায়ারমেন্ট শিক্ষক, আমার শিক্ষার যেসব ছেলে মেয়ে শিক্ষিত হচ্ছে আজকে তারা হাই র্যাঙ্কে চাকরি করছে, কেউ ম্যাজিস্ট্রেট হচ্ছে, কেউ উকিল হচ্ছে, কেউ মুক্তার হচ্ছে। অনেক ছেলে মেয়েকে লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ তৈরি করে দিয়েছি, কিন্তু দাদা নিজের ফ্যামিলিটাকে আমি মানুষ করতে পারলাম না। কি গো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীতি কথা বলছো, আর আজকের আমার জন্মদিনটা যে নষ্ট হয়ে যাচ্ছে। দাদা এই হচ্ছে আমার বুড়ি, কি করেছে পালিশ, ফুলে একদম পালিশ। তুমি কি বলছো? কার কাছে জানাবে নালিশ? দেখো যে বুড়ি 70-80 বছর বয়স হয়ে গেছে সেই বুড়ির আবার জন্মদিন হয়। আরে তুমি কাকে বুড়ি বলছো?
কেন তোমাকে? আরে তুমি আমাকে বুড়ি বলছো? জানো রাস্তা থেকে হেঁটে গেলি ইয়াং ছেলেরা আমাকে দেখে কি বলে জানো? কি বলে গো? হাই সেক্সি। হ্যালো রেক্সি। আর তখন আমার কি মনে হয় জানো? কি? मेरा दिल गाएगा चुप 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 मस्ती में गाएगा चुप 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 मेरा दिल गाएगा चुप 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 मस्ती में गाएगा चुप 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 শোনো আমি কি বলি শোনো, আজকে আমার জন্মদিনে বন্ধু বান্ধব আত্মীয় সবাই আসবে, তাদের যেন যত্নের কোনো ত্রুটি না হয়। দেখো আমি ইটার হয়ে গেছি, যখন বেকার হয়ে গেছি, আজ তোমার জন্মদিনে যেসব কুটুম্ব সাক্ষাৎ আসবে তাদের যত্নের ত্রুটি রাখবো না। কারণ আজকে আমার জন্মদিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজ এই জন্মদিনে তোমার একটা ছাড় প্রাইজ আছে। কোথায়? এসে গেছে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় ন ভালোবাসা হিন্দিতে ন প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় ন ভালোবাসা হিন্দিতে ন প্যার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাই বুড়ি শাশুড়ি মা। এই ইডিয়েট, তুই কাকে বুড়ি বলছিস? 70 বছর বয়সে এরম মাঞ্জা দিয়েছো বলে বুড়িকে বুড়ি বলা যাবে না। ইডিয়েট। ভালো আছেন বৌদি? এই রাস্কেল, আরে তোকে কি ইনভাইট করেছে? কেন আমার শ্বশুর আব্বা? এ কাদের বাড়ির খুকি এলো বলো দিনি? এ খুকি তো আমি নিমন্ত্রণ করিনি। হ্যাঁ মা খুকি, বাবা, তোদের বাড়ি কোথায় মা? ভালো করে তাকিয়ে দেখো, আমি খোকি নয়, তবে আমি তোমার জামাই খোকা। কি সর্বনাশ, জামাই দেশটা মেরেছে শুধু দেখো। ও কেন বলেছি জানো? কেন? আজ তো মায়ের জন্মদিন। হ্যাঁ। 70 বছর বয়সে মার আবার পুনর্জন্ম হচ্ছে। হ্যাঁ। তাই বলি মাকে সারপ্রাইজ দিতে হবে, তাই লেটেস্ট পোশাক পরে এসেছি। হ্যাপি লেগেছে। তবে বাবা, হ্যাঁ। এটা পড়তে গিয়ে একটা বড় অভিজ্ঞতা হলো। কি অভিজ্ঞতা? ওই প্যান্ট পরা, শার্ট পরা, জামা পরা হ্যাঁ। খুব ঝামেলা। কেন? ওই প্যান্ট নাও রে, আর এক পায়ে ব্যালেন্সে দাঁড়িয়ে 8টা পা উঁচু করে এরকম করে মাল ঢোকাও রে। হ্যাঁ হ্যাঁ। তারপরে জং ধরে যাওয়া সেন্টা মর্ম চচ্চর কড়কড় করে টানো রে। আবার জামা দুদিকে হাত গলিয়ে 6টা বোতাম মারো রে। হ্যাঁ সত্যি বাবা, এটা একটা ঝামেলা। টাইম লস খুব ঝামেলা। হ্যাঁ। আর নাই এটা ছিল, হ্যাঁ। টেনে নিয়ে হাত দুটো গলিয়ে মাঝকাটা পোটাঙ্ক ঢুকে গেছে। আচ্ছা বাবা, এটা পরে কেরাম লাগতেছে? ভেতরে পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল। এই ইডিয়েট, এই পোশাকটা যখন পরে এসেছিস তার হাতে দুকাতে শাঁকা আর কপালে সিঁদুরটা কেন পরে আসেনি? এটা কিন্তু ঠিক জামাই। আচ্ছা বাবা, হ্যাঁ। শাখা সিঁদুর পরলে ভালো দেখতে হতো। হেভি টুকটুকি আয়না। পুরো কতি কতি লাগতো, তাই না? রাস্কেল কোথাকার। তা পরতাম তো। তার মানে? শাখা সিঁদুর পরে কতি সাজতাম তো। এই ইডিয়েট, তার মানে? বাড়ি নি তাই পরিনি। কেন আমার মেয়ে পারে না? বিয়ের 5 বছরের মধ্যে তোমার মেয়ে কখনো শাখা সিঁদুর পরেছে? হায় আলগা। 70 বছর বয়সে বুড়ি সাউরি কি সাজ সেজেছে, তাই তো পড়তে পারিনি। ইডিয়েট কোথাকার। কেন মা, আমার ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। আরে খুলে ফেল। আমি তো পুরো সুইট 16 হয়ে আরে গেছি। খোল না। না না জামাই খুলবে এই না। তুমি বেশি বকবে না। এই খোল বলছি। জামাই খুলবে না। আরে খুলে ফেল। খুলুনি খুলুনি খুলুনি। হাওড়া শিয়ালদা এক হয়ে যাবে। ও তাই থাক। হ্যাঁ। কিন্তু একটা অভিযোগ ছিল। কি অভিযোগ? এই বুড়ি সাউরির খুব নজর খারাপ। এই ইডিয়েট। কেন বাবা? ঘন ঘন আমার বুকের দিকে নজর দিচ্ছে। কেন জামার বুকের দিকে নজর এই দিচ্ছ? তুমি বেশি বকবে না বলছি। জামার বুকে কি আছে? একটা ওড়না ফেলা তো। তুমি একদম কোনো কথা বল। এই ইডিয়েট, হ্যাঁ? বেরিয়ে যাও সরে যাবো? এখান থেকে, বেরিয়ে যাও। এই ঠান্ডার সময় তোমার জন্মদিনে এত সেলিব্রিটি মানুষ এসছে তোমার জন্মদিনে খাওয়ার জন্য, আর আমি চলে যাবো? কিন্তু জন্মদিনে সেই কেকটা গেল কোথায়? আরে বাবা কি এসে পড়লো বলে কথা। হাই মাম, মামনি, আমি এসে গেছি। তুই এসে গেছিস মা? হ্যাঁ, মা। তাহলে এত দেরি হলো কেন? মামার বলবে না, আসার সময় রাস্তায় এত গাড়ির ভিড় ছিল, তাই রাস্তা আমার একটু লেট হয়ে গেছে। কিন্তু মামনি, আমার কেক কোথায়? মাম, এই তোমার জন্মদিনের কেক। দেখি 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 কেকটা কেমন হয়েছে, দেখি দেখি। মাই বিবি কোম্পানির কেক রে। এই যে কি হয়েছে? দেখো না, কি দেখো? আমার কেকটা কেমন নষ্ট হয়ে গেছে। দেখি দেখি। হায় আলগা ও জামাই, কেক নষ্ট হয়ে ঘ হয়ে গেছে। মায়ের জন্মদিনে দামি কেক নষ্ট হয়ে হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। মায়ের কেক নষ্ট হয় হোক গে, কিন্তু মায়ের এই তোবড়ানো মোচড়ানো শরীরটা
পুরো কিন্তু ঝাক্কাস আছে। আচ্ছা মা বলছিলাম তোমার তো পুরো চামড়া ঝুলে গেছে, শরীরে বিভিন্ন জায়গায় বাম্পার দেখা দিয়েছে। তা বলছিলাম তুমি এমন মাঞ্জা কোন পাল্লার থেকে দিয়েছো? আরে ইডিয়েট, তুই এসব বুঝবি না রে। জানো বাবা আজকে মায়ের জন্মদিনে মা যে মাঞ্জা দিয়েছে আর তোমার মেয়ে যে বেশ মেরেছে, সাধারণ মানুষ দেখলে বুঝতে পারবে না কোনটা মা আর কোনটা মেয়ে। এই মা ও মেয়ে এরা মডার্ন দেবী সঙ্গে সেজেছে। রাইট। ও জামাই, আর ফ্যাশনে পালাতে গিয়ে এদের মশানে বেড়েছে। জামাই, সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। কি বলছো জামাই? বর্তমান সমাজে নারীরা পুরুষের সমান অধিকার পেয়েছে, আর যত স্বাধীন হচ্ছে তত দেশের দিকে অবৈধ প্রেম বেড়ে যাচ্ছে। এই মা ও মেয়ে এরা মডার্ন দেবী, মা ও মেয়ে এরা মডার্ন দেবী সঙ্গে সেজেছে। ফ্যাশনে পালাতে গিয়ে মশানে বেড়েছে। জামাই, সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া। ওরে মা, আজ তোমার জন্মদিন, 70 বছর বয়সে তুমি কি পোশাক মেরেছো? এই রূপে পিয়ারে মহে আমি হলাম রঙের বিবি। আচ্ছা রয়েছে যত খুশি ভাঙা বিয়ারে খাবি। তার মানে দাদা বর্তমানে বিশ্ব ব্যাংকের টাকা যদি শেষ হয়ে যায়, এদের কাছে যে ব্যাংক আছে ব্যাংকের টাকা শেষ হবে নি, ওই ব্যাংক থেকে চেক তুলবি, ভাঙা বিয়া টুকটুক করে খাবি। পরকীয়া বৈধ হলো সরকারের আইন। আর কার বউ নিচ্ছে কেবা চলছে দেখো লাইন। এই তার মানে সরকার দেশে পরকীয়া প্রেম বৈধ করে দিয়েছে। স্বামীদেরকে আর কিছু বলার ক্ষমতা নেই, বউরা যা খুশি তাই করবে। আবাসিক হোটেলের সামনে গিয়ে দেখো একজনের স্বামী তো অন্যের বউ মিছিল দিচ্ছে। এই রূপে পিয়ারে মহে আমি হলাম রঙের বিবি। চেক রয়েছে যত খুশি ভাঙা বিয়ার খাবি। পরকীয়া বৈধ হলো সরকারের আইন। কার বউ নিচ্ছে কেবা চলছে দেখো লাইন। কুকুরের লেজের বোঝা হয় না সোজা, কুকুরের লেজের বোঝা হয় না সোজা, থাকে যে শুনতে। মাদারের লোক সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া। এই ইডিয়েট, তোকে একটা কথা বলি শোন। আগেকার দিনে তোর বাবা জেঠারা কি করতো? হয়তো কোনো ঘুগনি দোকানে ঘুগনি খেতে যেত, গিয়ে দেখতো দোকানের লাইন পড়ছে 100 জনের, আর ধর দোকানের চামচ প্লেট আছে 10 পিস, তাহলে দোকানদার কি করবে? নতুন নতুন চামচ প্লেট কিনে এনে তোর বাবা জেঠাকে খেতে দেবে? আগে না। সে কি করতে বলতো? সেই পুরনো চামচ প্লেট গুলো ধুয়ে মুছে সবাইকে খেতে দিত। আমার বউ কিন্তু দারুণ উদাহরণ দিয়েছে। আমরা প্রতিটা মানুষ সকাল সন্ধ্যা ঘুগনি মুড়ি দোকানে ঘুগনি মুড়ি খাই, দোকানদার 25-30 খানা ওই প্লেটের চামচ কিনে রেখেছে। ওই একই প্লেট চামচে 100 খরিদ্দারে খেতে দিচ্ছে। ওই চামচ আমরা প্রত্যেকে গালে ঢোকাচ্ছি বার করছি, ওই মাল দিয়ে অন্যজনকে দিচ্ছে, সেও গালে ঢোকাচ্ছে বার করছে। তাই এর মধ্যে আমাদের কারোর ঘৃণাবোধ আসছে না। বর্তমানের মেয়েরা পুরুষ সমান অধিকার পেয়ে গিয়ে নিজের শরীরটাকে ঘুগনি মুড়ির চামচের সঙ্গে তুলনা করে দিয়েছে। একটা ছেড়ে ধরবো দুটো ডিভোর্স দেবো। আর ধর্মের কল বাতাসে নড়ে, ভাঙবে যে তোর ঘর। ওরে মা, তোর সুখের জন্য ভালো ছেলে থেকে আমি তোকে বিয়ে দিয়েছি, আজকে তুই চাকরি পেয়েছিস বলে এই ছেলেটাকে ডিভোর্স দিয়ে আবার তুই বিয়ে করবি? ছি মাছি। এ যুগি রহলারা করছে যে এনজয়। মা, আর অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয়। কি বলছিস? তোমরা এই যুগের মেয়েরা উল্লাসে যত এনজয় করছো, তোমাদের পেছনে নিজেও ছেলেরা পরে ফাঁসির দড়ি গোলায় নিয়ে ঝুলে পড়ছে। একটা ছেড়ে ধরবো দুটো ডিভোর্স দেবো। ধর্মের কল বাতাসে নড়ে, ভাঙবে যে তোর ঘর। এ যুগি রহলারা করছে যে এনজয়। অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয়। নেড়া গোবিন্দ বলে একটা ভুলে, নেড়া গোবিন্দ বলে একটা ভুলে, লাইফ ইন দা বাবা জামাই। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া। এবার বলি বাবা, আমি পোশাকটা কেন পরে এসেছি? কেন পড়েছো? তোমার মেয়ে তো চাকরি করে, আজ মায়ের জন্মদিন, হ্যাঁ। আমি বেকার, তোমার মেয়ের ইনকামে খাই। তা তোমার মেয়ে বলেছে আমি নাকি মায়ের জন্মদিনে আসলে মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে। সে কি আমাকে বলেছে পরিবর্তন হয়ে দেখাতে। পরিবর্তন? তোমার মেয়ে হয়ে কখন তো নারীদের পোশাক পরলো না, তাই তো দেখছি। সারা জীবনে পুরুষের পোশাক পরে রয়েছে। তা ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই পরিবর্তন হয়ে গেছি। তাই তো বলি, শাশুড়ির জন্মদিনে জামাই এই ড্রেস পরে আসে কেন? তো মা, আমার আশা যদি অন্যায় হয়ে থাকে তোমাকে ক্ষমা করে দিও। একটা কথা বলবো মা, তোমার তো 70 বছর বয়স হয়ে গেছে। এই বয়সে তুমি গয়া, কাশী, পৈতাক, বৃন্দাবনে যাওয়ার কথা, সেখানে না গিয়ে তুমি কি পোশাক পরেছো বলতে পারো মা? তোমার মেয়ে বিয়ের 5 বছরের মধ্যে কেন শাঁখা সিঁদুর পরলো না? আর কি কারণে তোমার জন্মদিনের কেকটা আজ নষ্ট হয়ে গিয়েছে? মামনি, তুই বলতো মা, কেকটা আনার সময় কেমন ভাবে নষ্ট হয়েছে? মাম, আমি বলছিলাম কি, আগে আমি করছিস কেন? খুলে বল কেন কেকটা নষ্ট হয়ে গেছে।
তাহলে শোনো বাপি, আমি আমি আমার বসের পার্টিতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি বসের লালসের কাছে শিকার হয়ে আমি যে বসের হাতে ধর্ষিত হয়ে গিয়েছি। সে মামনি, তোকে সন্তান ভাবতে আমার ঘৃণা করছে। ছোট থেকে একটা কাজ তোকে করতে বলা হতো, সেই কাজটা তুই সঠিকভাবে করতে পারছিস। আর আজকে সামান্য জন্মদিনে একটা তুই ভালোভাবে আনতে পারলি না। তুমি আমাকে মারলে। বেশ করেছো। তোমার জন্মদিনের কেকটা নষ্ট হয়ে গেছে বলে তোমার আফসোস হচ্ছে, তাই না? তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছো তোমার মেয়ের অবস্থাটা কি হয়েছে। 1 টাকার একটা লজেন্সকে ঢেকে রাখা হয় কাগজের আভরণে, কিন্তু কেন বাইরের আবর্জনা তার গায়ে যেন না লাগে। আর তোমার জন্য তোমার মেয়েটা ধর্ষিত হয়েছে। উলঙ্গ প্রদর্শনে লজেন্সের মতো ওর যদি সারা শরীরটা ঢাকা থাকতো, ওই জানোয়াররা ওকে স্পর্শ করতে পারতো না। একটা ইয়ং মেয়ে যদি নগ্ন পোশাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, ওই নারী বিধবে জানোয়াররা তার কি ছেড়ে দেবে? শিয়াল কুকুরের মতো ঠুকরে ঠুকরে খেয়ে তাকে শেষ করে ফেলে দেবে। তোমার ভাগ্য ভালো, আর তোমার মেয়েটা তোমার কাছে ফিরেই এসেছে। আমি যে ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। জানো শিবা, এই সমাজের বুকে শুধু নারীরা ধর্ষিত হয় না, ধর্ষণ পুরুষরাও হয়। একটা নারী ধর্ষণ হয় তার এই শরীরে, আর একটা পুরুষ ধর্ষণ হয় তার বিবেক চেতনা অন্তরে। ডাক্তার চিকিৎসা করে, হয়তো নারীর ক্ষতস্থানটাকে সারিয়ে তোলা যাবে, কিন্তু পৃথিবীর এমন কোনো ডাক্তার নেই যে পুরুষের ক্ষতস্থানটাকে সারিয়ে তুলতে পারে। আমি একজন বেকার, তুমি চাকরি করো, তোমার ইনকামে খাই, আমার বেকার থাকার যদি অপরাধ হয়ে থাকে, আমার মতো অপরাধী বাংলার প্রতিটা ঘরে ঘরে আছে। আর সেই অপরাধের অপরাধী হয়ে আমি সারাটা জীবন থাকতে চাই। জানো বাপি, আমি আমি জানতে লোভে অন্ত হয়ে গিয়ে কখন যে অন্ত গলিতে হারিয়ে গিয়েছিলাম। আমি জানি বাপি, আমি যে অন্যায় করেছি, আমি যে ভুল করেছি, সে ভুলের কোনো ক্ষমা হয় না। তবে বাপি, তোমরা পারো না সবাই মিলে আমাকে ক্ষমা করে দিতে। ক্ষমা আমাদের কাছে চাইছিস কেন? ক্ষমা যদি চাইতো এই কাইয়ার লেটো ভূত এই দুবে জানোয়ারের কাছে ক্ষমা চাই। ওই যদি তোকে ক্ষমা করে তবে এই পাবি ক্ষমা। আর মনোরমা, তোমাকে বলি, তুমি যা শুরু করছো তোমার পরিস্থিতি ভালো নয়। আমার শিক্ষার মান সম্মান তুমি ধুলার সাথে মিশিয়ে দিয়েছো। তোমার জীবনের শেষ সম্বল হলো থালা বাটি আর কম্বল। জানো শিবা, আমি জানি আমাকে বিয়ে করার পর গত 5 বছরে তুমি আমাকে নিয়ে সুখী হতে পারো, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে বিয়ে করতে চাই না, কারণ আমি তো একজন বেকার। শুধু তোমার বাবার অনুরোধ রাখতে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু এটাও তো জানি আমাকে বিয়ে করার আগে তুমি তোমার ছোটবেলার বন্ধু সুব্রতকে ভালোবেসেছিলে। আর আজ তুমি এসেছো তোমার অফিসের বসের দ্বারা ধর্ষিত হয়ে। এই বেকার ছেলে যখন তোমার স্বামীর আসনে বসিয়ে রাখতে পারলে না, আজ থেকে তোমার আমার পথ চিরদিনের জন্য আলাদা হয়ে গেছে। আমি মরুভূমির আলে আর পিছনে ছুটতে কখন একটু করে ওই নরকে নেমে গিয়েছিলাম। আমি জানতাম না সুজয়, আমি জানতাম না সুজয়, যে নরক থেকে কোনোদিন আমি আর ফিরে আসতে পারবো না। তবে সুজয়, সত্যি যদি তুমি কোনোদিন আমাকে ভালোবেসে থাকো, তুমি পারো না সুজয় আমাকে ক্ষমা করে দিতে। কখন এসে জ্বলবে প্রদীপ তুমি, এই সুজয় আধারে কখন এসে জ্বলবে প্রদীপ তুমি, পথের খোঁজে হারিয়ে গেছি আমি, আধারে কখন এসে শুকনো ছড়া ফুলের মতো ধুলায় মিশে গেছি, শুকনো ছড়া ফুলের মতো ধুলায় মিশে গেছি, পূজার থালায়
তো বসে আছি তোমার ছোঁয়ায় পরশ মনে, তোমার ছোঁয়ায় পরশ মনে, সোনার চেয়েও দামি, ওগো সোনার চেয়েও দামি। সীমা আধারে কখন এসে চালবে প্রদীপ তুমি, আধারে কখন এসে চালবে প্রদীপ তুমি, আধারে কখন